সম্মানিত ভিউয়ার্স, দেখুন কিভাবে একটি গাভীকে সিজার করানো হচ্ছে। গাভীর পেটের ভিতর বাচ্চাটি মারা গিয়েছে, তাই কিন্তু তাকে এখন সিজার করানো হবে। তার পেটের ভিতরে বাচ্চাটাকে বের করা হবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে দেখাবো গরুকে গাভীকে কিভাবে সিজার করা হয়। এই গাভীটি গত 10 দিন যাবৎ পেটে বাচ্চা মারা গেছে, পেট অনেক ফুলে গেছে, প্রচুর পরিমাণ ফ্লুইড চলে আসছে, পানি, অ্যাসিডযুক্ত ক্ষারযুক্ত পানি স্টমাকে প্রচুর পরিমাণ জমে গেছে। আর বাচ্চা মারা যাওয়ার পরে জরায়ুটা, তার মানে বাচ্চার যে থুলিটা প্রচুর পরিমাণ ফুলে গিয়েছে এবং টান টান অবস্থা হয়ে গেছে। আজকে এই সিজারটি কিভাবে করবেন আমাদের স্যার ডাক্তার আতিকুর রহমান, আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তার আগে কি কি প্রক্রিয়া করতে হয়, কি কি উপকরণ লাগে আমি সেটি দেখাবো। গাভী সিজার একটি জটিল প্রক্রিয়া, খুব কঠিন বিষয়। আবার সিজার প্রক্রিয়াটি অনেক সহজ। জটিল তখনই হয় যখন গাভীর বাচ্চা দেওয়ার বয়স পার হয়ে যায়, বাচ্চা প্রসবের সময় পার হয়ে যায়, জরায়ুর মুখ খুলে না, সার্ভিক্সের মুখ খুলে না, না খোলার কারণে যত হরমোন বা চিকিৎসা দেওয়ার পরেও জরায়ু ওপেন না হওয়ার কারণে গাভীর মালিক বা যারা চিকিৎসক তারা এই অপেক্ষা করতে করতে যখন সময় আরও অতিবাহিত হয়, 10 দিন, 12 দিন, 15 দিন, সেই ক্ষেত্রে গরু সিজার করলে অনেক সমস্যা হয়, জটিল হয়। কারণ জরায়ুতে কোনো প্রকার মিউকাস থাকে না, ক্ষারযুক্ত পানি, লাল পানি, পচা দুর্গন্ধ পানি জমে যায়, পেট ফুলে যায়। আর যদি জরায়ু ওপেন করার চিকিৎসা করার শুরুতেই দেখা গেল যে কোনো প্রকার খুলতেছে না, সেক্ষেত্রে 1 থেকে 2 দিন দেরি করা যেতে পারে। যদি এই সময়কালে সিজার করা হয় তাহলে গাভী সুস্থ থাকবে এবং জরায়ুটি খুব তাজা থাকবে। তাজা বলতে জরায়ু পচে যাবে না। সেই ক্ষেত্রে সিজার খুব সহজ এবং ভালো অপারেশন হয়। যখন মাত্র অনেক লং টাইম হয়, জরায়ু পচে যায়, জরায়ুতে দুর্গন্ধ চলে আসে, বাচ্চা মারা যাওয়ার পরে বাচ্চা ফুলে যায়, বাচ্চা প্রচুর দুর্গন্ধ হয়, জরায়ুর যে কোষগুলো, ইউটেরাসের কোষগুলো একদম নরম হয়ে যায়, ছিঁড়ে যায়। সিজারের পরবর্তীতে জরায়ু সেলাই করার পরেও সেই সেলাইটি থাকে না, লিক হয়ে যায়, ফেটে যায়, যার কারণে গাভী মারাও যেতে পারে। তো সহজ প্রক্রিয়া আমি এই জন্যই বললাম, যত দ্রুত সম্ভব যদি সার্ভিক্সের মুখ না খুলে চিকিৎসা করার পরেও সেই ক্ষেত্রে দ্রুত সিজার করলে গাভী ভালো থাকবে এবং জরায়ুটিও লাল টকটকে থাকবে। তার মানে ইউটেরাসের যে কোষগুলো বা ব্লাড সার্কুলেশন যা ভেইনগুলো আছে সেখানে রক্ত সঞ্চালন সঠিক থাকে, যার জন্য দ্রুত জরায়ু সেলাই করার পরে শুকিয়ে যায়। তো দেখাচ্ছি আজকের সিজার। আমি আজকে আমাদের ইউলো স্যার, উনি অত্যন্ত এক্সপার্ট, আমাদের জামালপুরে গর্ব, ডাক্তার আতিকুর রহমান স্যার, উনি অপারেশন করবেন। আমি স্যারের সহযোগী হিসেবে আজকে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অ্যানেস্থেসিয়া করা হচ্ছে। আমি আরেকটি কথা বলি নেই, সামান্য পরিমাণ ব্লার করে নিয়েছি। যে জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয় বা অপারেশন করা হবে, কাটা হবে, সেই জায়গাতে সামান্য পরিমাণ ব্লার করা হবে বা ঝাপসা করা হবে। কারণ ইউটিউবে কোনো প্রকার ইঞ্জেকশন প্রয়োগ বা কোনো প্রকার লাল জাতীয় কিছু বা রক্ত জাতীয় কোনো কিছু দেখলে ইউটিউব থেকে চ্যানেলে স্ট্রাইক দেয় বা লাল ক্রসিং দিয়ে দেয়, তাতে চ্যানেলের অনেক ক্ষতি হয়। আমি সম্পূর্ণ একবারে ব্লার করব না, সামান্য পরিমাণ ব্লার করব, দেখা যাবে কিভাবে কি করা হয়। সিজার করার আগে ডেক্সট্রোজ
10% ডিএস যে স্যালাইনটি দেওয়া হয়েছে। সিজার চলমান অবস্থায় হার্টসোল স্যালাইন দিতে হবে যেন হার্ট সচল থাকে। আর ডেক্সট্রোজ সিজার করার আগে দিতে হয়, এনার্জি যেন ফল না করে। স্যালাইনের ভিতরে ফ্রিডাক্সোনাল প্লাস, অ্যামাইনোবিট প্লাস, বিউটাফসফেন, সাইলোকোবালামিন এই সমস্ত ওষুধ স্যালাইনের ভিতর দিয়ে নিতে হবে। আমাদের স্যার এখন অবশ্য করছে স্থানীয় অনুভূতিনাশক ইনজেকশন চামড়া নিচে প্রয়োগ করছেন যেখানে কাটা হবে। আর অলরেডি অপারেশন শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। আর অপারেশন কোন সাইডে হয় আমি সেটিও দেখানোর চেষ্টা করছি। অনেকে ভাবেন যে বাম পাশে প্রচুর পরিমাণ খাবার খেয়ে পেট ভরে যায়, ডান পাশে মনে হয় বাচ্চা থাকে। এটি ধারণা ভুল। কারণ যখন বাচ্চা 10 মাস বা 9 মাস হয়ে যায় সেই ক্ষেত্রে বাম পাশ বা ডান পাশ বলে কিছু থাকে না। বাচ্চা ইন্টেস্টাইনের পিছনে বা বড় যে স্টমাকের পিছনে ইউটেরাস এবং স্টমাক পাশাপাশি লেগে থাকে। বোঝার উপায় নেই কোনটা স্টমাক কোনটা ইউটেরাস, কারণ স্টমাকের যে পার্টটা বড় পার্টটা সেটিও যেমন দেখতে, আর যে জরায়ুর যে অবস্থানটা সেটিও একই অবস্থায় দেখতে, যার জন্য চিহ্নিত করা খুব মুশকিল হয়ে যায়। তো এ ধরনের বিপদ আপদ হলে অবশ্যই প্রত্যেকটা উপজেলা বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে ভেটেরিনারি সার্জন, ডিবিএম স্যার রয়েছেন, ইউলো স্যার রয়েছেন, বিএস স্যার রয়েছেন, তাদের শরণাপন্ন হবেন। তাহলে সঠিক চিকিৎসা সঠিক কিছু পাবেন। আমরা বাম পাশে কাটার পরে আমরা যে বাচ্চাটি বের করার জন্য চেষ্টা করেছি, আমরা এখন বাচ্চাটি বের করব। তো অপারেশন অলরেডি করা হয়ে গিয়েছে। ভিডিওটি বিশাল অনেক লম্বা হবে, 1 ঘন্টার মতো, যার জন্য একটু শর্ট করা হয়েছে। অপারেশন শেষ, অপারেশন পরবর্তীতে গাভীর যে অবস্থাটি দেখতে পাচ্ছেন এখন অনেকটা স্বাভাবিক। স্যালাইন, ডেক্সট্রোজ স্যালাইন অপারেশন পরেও আবার করা হয়েছে। এইভাবে 3 থেকে 4 দিন ডেক্সট্রোজ দেওয়া হবে। এনার্জি সাপ্লিমেন্ট ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়াতে হবে, আরপি গ্লুকোজ খাওয়াতে হবে, এনার্জি ফিট প্রিমিক্স, সাথে ক্যালসিয়াম প্রতিদিন একটানা 7 দিন একটানা খাওয়াতে হবে। কারণ ক্যালসিয়ামের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে সেক্ষেত্রে সাইড এফেক্ট দেখা দিতে পারে, যার জন্য লাগাতার 7 দিনের পরবর্তীতে আবার গ্যাপ দিতে হবে। শুধু ক্যালসিয়াম না, প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেহেতু বড় অপারেশন। 7 থেকে 10 দিন অ্যান্টিবায়োটিক, পেইন কিলার ওষুধগুলো প্রয়োগ করা হবে। স্যারের প্রেসক্রিপশন অনুযায়ী পরবর্তীতে চিকিৎসা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।